পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। এই পেঁয়াজের মধ্যে মাছটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজবো মাছটার সাথে। দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা দিয়ে একটু গাঁচটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে অন্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ, জিরা, ধনিয়া। যেমন পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মাছটাকে। মাছ আলু একসাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে ঝোলটা কিন্তু পটল দিয়ে রান্না করলে অনেক মজা হয়। অনেক সুন্দর কালার আসছে, সবুজ 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 আর হলুদ। মাছটাও দিয়ে দিব, মাছটা কষানো মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। এই বাটিটার মধ্যে মাছটা তুলে রেখেছিলাম, সেইটা ধুয়ে আর একটু ঝোল দিয়ে দিলাম। অনেক সুন্দর কালার আসছে, মনে হচ্ছে অনেক মজা হবে। আপনারাও এইভাবে ঝোল রান্না করে খাবেন। আর পটলগুলো দিয়ে দিলাম, পটলটাও একদম ভালো ছিল। আজকের এই তুলে নিয়ে আসছে, লোকটা বলল। আপনারা তো দেখেনি, আমি কাঁচামরিচ দিতে মনে ছিল না, সেই জন্য এখন কাঁচামরিচটা দিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিব। এই যে পটলগুলা কিন্তু একদম সবুজ সবুজ আছে, এই যে একদম সবুজ। কাঁচামরিচ আর পটল একরকমই দেখা যাচ্ছে, অনেক সুন্দর কালার।